আজকে আমরা হঠাৎ করে প্ল্যান করলাম যে আজকে আমরা কুমিল্লা শহর থেকে অদূরেই লালমাই লেকল্যান্ড নামে একটা জায়গা আছে যেখানে পার্কের মতো অনেকটা। তো আমি কখনো যাইনি সেখানে, তাই হুটহাট প্ল্যানে যখন আরও কয়েকজন এলাকার ভাই ব্রাদার বলল যে চলো লালমাই লেকল্যান্ড ঘুরে আসি, তখন আমি আসলে আর নিষেধ করতে পারলাম না। কারণ নিজের জেলার মধ্যে সুন্দর একটি জায়গা যদি এত মানুষ যায়, এত মানুষের সমাগম হয়, তো ওখানে না গেলে কেমন দেখায়? এজন্য রওনা হয়ে গেলাম আমরা লালমাই বাজার থেকে ভিতরের দিকে প্রায় ৩ কিলোর মতো রাস্তা। পাহাড়ি যেহেতু লালমাই একটা টিলা এলাকা, এখানে পাহাড়ি এলাকা। সেখানে রাস্তাগুলো একটু টিলার মতোই হয়। পাহাড়ের ঢালের রাস্তা যেমন হয় আঁকা-বাঁকা সেরকম রাস্তা। তো আমি মোটরসাইকেলের পেছনে বসে ভিডিও করতে পাহাড় উপভোগ করতে আমরা চর চলে গেলাম লালমাই লেকল্যান্ডে। লেকল্যান্ডের সামনে এসে আমরা এখানে দেখতে পেলাম যে অনেক মানুষ, এখানে ভিড়, মানুষ বের হচ্ছে। কারণ আমাদের যেতে বিকাল টাইম হয়ে গিয়েছিল। তো এইজন্য বেশিরভাগ মানুষ তখন বের হচ্ছিল। কারণ সন্ধ্যার পরের এই লেকল্যান্ড বন্ধ হয়ে যায়। তো আমরা এই হচ্ছে লেকল্যান্ডের গেট, আর আমরা সেখানে সামনে বাইক পার্কিং করে রাখলাম। এখন আমরা যেখানে আছি সেখানে ভেতরে ঢুকলাম। আমাদের আবার টিকিট লাগেনি, কারণ পরিচিত একজন আমার সাথের একজন ভাইয়ের দুলাভাই ছিলেন ভেতরে, উনি ওখানকার অফিসার। তো লেকল্যান্ডের ভেতরে ঢুকে আমরা দেখতে পেলাম যে নানা রকম আহ, রাইড আছে সেখানে বাচ্চাদের জন্য, বড়দের জন্য। নাগরদোলা, নাগরদোলা বলতে যেগুলো বড় সাইজের নাগরদোলা টাইপের ওগুলা, ট্রেন আছে। আমাদের সাথে এক ভাতিজা ছিল, ছোট পিচ্চি। ওই পিচ্চি ট্রেনে চলার জন্য খুব লাফালাফি শুরু করলো। তো আমরা তাকে অনেক বুঝাই বললাম যে যাওয়ার সময় ট্রেনে চড়াবো। তো ভেতরটা খুব সুন্দর, পার্কের মতো একটা এলাকা। অনেকে যেহেতু ঈদের ছুটি, প্রচুর পরিমাণে মানুষ এসেছে ফ্যামিলি নিয়ে। এবং প্রচুর গাছপালা আছে ভেতরে, বিভিন্ন রকমের বাদাম গাছ, তারপরে রজনীগন্ধা ফুলের গাছ। এগুলোর একটা মিষ্টি ঘ্রাণ পাওয়া যাচ্ছিল সব। তো আমরা ভেতরে হাঁটাহাঁটি করছিলাম, ভেতরে ঘুরতে বিভিন্ন জিনিস দেখছিলাম। এবং পার্কের এলাকাটা পার হলেই ভেতরে ১টা-২টা বড় মাঠ। এগুলোতে স্টেজ আছে ২-৩টা। এই স্টেজগুলোতে প্রোগ্রাম আয়োজন করা যায়। কেউ যদি বিয়ে বা যেকোনো রকম আ গেট টুগেদার বা ফাংশন আয়োজন করতে চায়, এখান থেকে ভাড়া নিতে পারবে। ভাড়া নিয়ে এখানে কাজ করতে পারবে। তো আমরা এই পার্ক এলাকাটি পার হয়ে ভেতরের দিকে হাঁটা শুরু করলাম। ভেতরে আ পাহাড়ি ভাব, আগেই বলেছিলাম যে পাহাড়ি একটা ভাব আছে। লালমাই এলাকা যেহেতু একটু টিলা এলাকা, পাহাড়ি এলাকা। তো আমরা ভেতর দিয়ে হাঁটতে থাকলাম। নানা রকম গল্পগুজব করছিলাম আমরা, এবং পাহাড়ের সৌন্দর্য অনেকটা, যেহেতু এটাকে একটা মিনি পাহাড় বলা যায়। কারণ আমরা যেহেতু পাহাড়ে যেতে পারছি না, এখানে টিলাতেই আমরা আনন্দ উপভোগ করছি। তো ওই যে বলেছিলাম স্টেজগুলো আপনারা হয়তো দেখতে পাবেন, ওই যে নীল কালারের যে একটা স্টেজ দেখা যাচ্ছে, এই স্টেজগুলোতে হচ্ছে প্রোগ্রাম আয়োজন করলে, ভাড়া নিলে প্রোগ্রাম আয়োজন করা যায়। আপনি নানা রকম কনসার্ট বা আ পুনর্মিলনী অনুষ্ঠান বা বিয়ে বা জন্মদিন যেকোনো কিছুতে এগুলো ভাড়া। তো এগুলো পার হয়ে সারলে ভেতরে একদম পুরা প্রাকৃতিক জঙ্গল। আ টিলার যেই প্রাকৃতিক পরিবেশ থাকে, সেই প্রাকৃতিক পরিবেশ। এটা পুরাটাই লেকল্যান্ডের বাউন্ডারির ভেতরে। সবাই অনেকটা পথ হেঁটে ভেতরটা আমরা আমরা হাঁটা শুরু করলাম। যেহেতু আগেই বলছিলাম যে আমরা যাওয়ার সময় বিকাল টাইম হয়ে গিয়েছিল, সেজন্য আ ভেতর থেকে মানুষ বের হচ্ছিল বেশি। আ অনেকে স্ত্রী, সন্তান, বাচ্চা নিয়ে এসেছে। অনেকে ভাই ব্রাদাররা মিলে আড্ডা দিতে এসেছে। আ সুন্দর একটা পরিবেশ। আ মনে হচ্ছিল যে সবার মনে একটা আনন্দ ঈদ ভাব। মহিলারা বাচ্চা নিয়ে আসছে, ভেতরে হেঁটে অনেক খুশি। ভাইয়ারা ভাবিদেরকে নিয়ে এসে ঘুরায়ে নিয়ে যাইতেছে। তো এইরকম হচ্ছে ভেতরের পরিবেশ। ঢালু টিলা, নিচে গাছপালা আছে। বা মনে হবে যে আপনি ছোটখাটো একটা পাহাড়ের ঢালে হাঁটতেছেন। আ এবং ভেতরে নানা রকম গাছ আছে। আ কাঁঠাল গাছ, আম গাছ, নানা রকম ফলের গাছ আছে। এখানে একটা ভেতরে, একদম ভেতরে জঙ্গলের ভেতরে একটা ছোট্ট দোকান আছে। এই দোকানটার মধ্যে বিভিন্ন ঠান্ডা পানীয় পাওয়া যায়।